প্রেম করার সময় ছেলেটিকে বলেছিলাম আমার বাবা কখনো আমাদেরকে নিয়ে ঘুরতে যায়নি। উনি খুবই ঘরকোনো মানুষ ছিল। তুমি আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে তো? এরপর বাকিটা ইতিহাস। বিয়ের প্রথম 3 বছরে সেই ছেলেটি আমাকে নিয়ে 8টি দেশ ভ্রমণ করেছে এবং সেই আমার অফিসের প্যারা এবং শ্বশুরবাড়ির প্যারা সবই আমাকে নিতে হতো। প্যারা কেন বলছি, সে যখনই কোথাও যেত 2টা দেশ একসাথে সিলেক্ট করতো এবং একসাথে 15 দিনের ছুটি নিয়ে নিত। তো তার ছিল মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেখান থেকে সে একসাথে 15 দিনের ছুটি ম্যানেজ করে নিতে পারতো, বরঞ্চ তাদের ছুটিটা এভাবে একসাথেই দেয়া হতো। আমার ছিল একটা দেশি কোম্পানি, যেখানে সারা বছরেই আমি মাত্র 15টা ছুটি পেতাম। সেই 15টা ছুটি আমি একসাথে অ্যাভেল করতে কখনোই পারতাম না। কখনোই কাউকে, কোনো এমপ্লয়িকে দেয়া হতো না, খুব বেশি সিনিয়র কেউ না হলে। তার মধ্যে আবার সেটা ঈদের সময় নেওয়াটা আরো ডিফিকাল্ট ছিল এবং আমার হাজবেন্ড বিয়ের পর আমরা কোনো ঈদ দেশে করতে পারতাম না। সে সবসময় ছুটির প্ল্যানগুলো করতো ঈদের সময়। ঈদের সময়ের যে ছুটিটা, সেই ছুটির সঙ্গে আরো এক্সট্রা কি কয়েকদিন ছুটি মিলিয়ে সে একটা বিশাল ছুটির প্ল্যান করে ফেলতো। প্রত্যেক ঈদ আমরা দেশের বাইরে, হয় থাইল্যান্ড, নয়তো মালয়েশিয়া, নয়তো ইন্দোনেশিয়া, নয়তো শ্রীলঙ্কা, এরকম। তো আমার এরকম হয়েছে যে আমার অফিসেও আমাকে প্যারা নিতে হতো ছুটি নিয়ে, আমার বসদের সঙ্গে অনেক ঘ্যান 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 করতে হতো, কারণ মাত্র নতুন নতুন আমি অফিসে জয়েন হয়েছি। আর প্রত্যেক বছর এরকম ঈদ আসলে আমারই ছুটি লাগবে, অন্য এমপ্লয়ীদেরকে তো ছুটি দিতে হবে, সবাই তো ঈদের সময় ছুটির একটা ব্যাপার থাকে। তো সেই প্যারাটা আমাকে নিতে হতো। আবার শ্বশুরবাড়ির একটা ঝামেলা তো আছেই। আগেও বলেছি, নিম্ন মধ্যবিত্ত একটা সংসার, সেখানে প্রতি বছরই এরকম 15 দিনের জন্য বা 7 দিনের জন্য এরকম দেশের বাইরে চলে যাওয়া, এটা আসলে ভাবতে একটু অবাকই লাগে না? তো সংসারের সব খরচ সে দেওয়ার পরেও, তারপরেও সে এভাবে দেশের বাইরে চলে যেতে পারতো, এটা কিভাবে পারতো? তো আমি তখন তাকে বলতাম যে তুমি যে এই যে সবকিছু করছো, তারপরেও তুমি এটা করছো, এটা কিন্তু সবার চোখে লাগছে। সবাই কিন্তু প্রশ্নটা আমাকেই করছে, তোমাকে কেউ এক্সেস পাচ্ছে না, কিন্তু আমাকে তো প্রশ্নটা করছে, আমাকে তো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে আমরা কিভাবে পারছি। তো সে তখন বলতো যে দেখো, আমার এই একটাই শখ জীবনে, আমার এই একটাই শখ, মানে গরিবের ঘোড়ার অসুখ যেটাকে বলে। ঘোড়া মানে হর্স, অশ্বরোগ, গরিবের অশ্বরোগ। তো গরিবের ঘোড়ার অসুখ হলে যা হয়, আমার হাজবেন্ডের হচ্ছে সেই অবস্থা, যে তার জীবনে এই একটাই শখ, জামা কাপড়, জামা, জুতো, গ্যাজেট, নতুন কোনো কিছুর প্রতি তার কোনো শখ নেই। একটা জিন্স প্যান্ট দিয়ে, একটা টি শার্ট, একটা গেঞ্জি দিয়ে উনি বছরের পর বছর কাটিয়ে দেয়। বরং আমি ওর টি শার্ট, ওর গেঞ্জি দেখিয়ে বলি প্লিজ এগুলো ফেলো, না হলে আমি এগুলো কাউকে দিয়ে দিব। মানে আমি বরং ওর এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাই, কিন্তু ওইগুলো পড়তে পড়তে বিরক্ত হয় না। আমার যেরকম নতুন জামা, নতুন জুতা, এগুলোর প্রতি খুব আকর্ষণ জাগে। অফিসে যখন যেতাম তখন ম্যাচিং জামা, ম্যাচিং জুতো এরকম লাগতো, আমার ম্যাচিং ব্যাগ। কিন্তু ওকে দেখতাম একই একই 2টা কি 3টা শার্ট বানায় নিত, 2-3টা প্যান্ট ফর্মাল বানিয়ে নিত, ওগুলো পরেই অফিসে যেত। ওর এগুলোর প্রতি কোনো ইচ্ছা নাই, কোনো আগ্রহ নাই। নতুন কোনো গ্যাজেট আসলে, আমার যেমন আইফোনের প্রতি খুব একটা ঝোঁক, আমার তো আইফোন আসার পর থেকে মনে হচ্ছে যে আমি একটা আইফোন না হলে হবেই না, আর 2-3 বছর পর পরই মনে হয় আইফোনটা চেঞ্জ করতে হবে। ওর সেই একটা কি নকিয়া সিম্ফনি মোবাইল কিনে সেটা দিয়েই বলে ফোন করতে পারলেই তো হয়, আর একটু দেখতে পারলেই তো হয়, ইন্টারনেট চালাতে পারলেই তো হয়, কি দরকার দামি দামি মোবাইলের, কোনো দরকার নেই। এই যে রিসেন্টলি সে তাও আমার মোবাইল, আমার পুরানো 11টা, আইফোন 11টা চেঞ্জ করলো। তাও আগে যেটা সে ইউজ করতো সেটাও আমার ব্যবহার করা আইফোন 6s সে ব্যবহার করতো, সেটাও আমার ব্যবহার করা ছিল। তো এইভাবে করেই, মানে তার কোনো ধরনের কোনো আগ্রহ নাই এই সমস্ত জিনিসের প্রতি, শুধু একটাই আগ্রহ। সে আমাকে বলতো যে দেখো নিপা, আমার জীবনে এই একটাই ইচ্ছা, আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। এবং আমাকে বলতো যে তোমার জন্য, বাচ্চা কাচ্চা নেয়ার জন্য তুমি যে হই হুল্লোড়টা করেছো, তোমার জন্য আমার ইউরোপ আমেরিকা ঘোরাটা হয় নাই। মানে ইউরোপ আমেরিকা ঘোরা তার হয়ে যেত যদি বাচ্চা কাচ্চা না নিতাম। মাঝখানে এই কয়েক বছর তার ঘোরাঘুরি বন্ধ ছিল বাচ্চা কাচ্চার জন্য। এখন তো বাচ্চা কাচ্চা একটু বড় হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা মোটামুটি এখন ঘুরতে পারছি। আমার মেয়ের 1 বছর যখন হয়েছে তখন থেকে আমরা মোটামুটি ঘোরা শুরু করেছি। তারপর 2 বছর যখন হলো তখন ঘুরতে গিয়েছি। আবার আমার ছেলে হলো তখন আবার একটু গ্যাপ পড়ে গেল, তারপর তো করোনার কারণে আবার একটু গ্যাপ পড়ে গেল। তো এখন আলহামদুলিল্লাহ আবার শুরু হয়েছে তার ঘোরাঘুরি। তো ঘোরাঘুরিটা দেখতেই পাচ্ছেন, একটার পর একটা চলতেই আছে। এই কক্সবাজার যাচ্ছি, তো এই ইন্ডিয়া, এই এখানে, তো এই সেখানে, চলেই যাচ্ছে আমাদের। তো যাই হোক, তো এগুলো নিয়ে তো প্যারা আমাকে নিতে হয়, তাকে নিতে হয় না। এখন পর্যন্ত আমাকেই শুনতে হয় যে এত কিভাবে করছি, এত আসলে এভাবে করতে, মানে একটা মানুষের শখ পূরণ করার জন্য না
অন্য সবকিছু ব্যালেন্স করে সে এই জায়গাটাতেই করে। যাই হোক, যার আসলে যেটার প্রতি জীবনে প্রেফারেন্স বেশি, চাওয়া বেশি, সে সেটাই করবে। মেরে কেটে ফেললেও অন্যদিকে মন যাবে না। আমার হাজবেন্ডের এই ঘোরাঘুরির প্রতি অসুখ আছে, ঘোরাঘুরির প্রতি ঝোঁক আছে, সে এটাই করবে। আর আমি যাই করি না কেন, আমিও তাই এখন তাকে বলা থামিয়ে দিয়েছি। আমিও এনজয় করি, আমিও তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াই। এটাই তো ভালো।